গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে একটা আমরা পিডিএফ দেখাচ্ছি তোমাদের। দেখো, এইগুলো সব হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে রেলওয়েতে কম্পিউটার থেকে কীরকম ধরনের কোশ্চেন দিয়েছে সেটার একটা পিডিএফ। ঠিক আছে, এটা দেখো কীরকম কোশ্চেন দেয়। তোমরা এটা কি করবে, যে যেটা জানো, ঠিক আছে, আমি আজকে একটু পিডিএফটা জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের। তোমরা যে যেটা পারবে মানে কি করবে, নাম্বারিং দিয়ে ধরো 1 নম্বরের কোন অপশানটা কারেক্ট সেটা তোমরা ওটা লিখে দেবে। ঠিক আছে, কমেন্ট সেকশানে তোমরা ওটা লিখে দেবে 1 নম্বরের কোনটা কারেক্ট অপশান, 2 নম্বরের কোনটা, 1 লিখে কোন অপশানটা কারেক্ট ওটা লিখে দেবে। বুঝতে পেরেছো? দেখো, এটা দেখো, কি বলেছে প্রথমটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সিপিইউ টু অ্যাক্সেস এ লোকেশন ইন মেমরি। বলছে যে এই যে সিপিইউর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই তো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটাই বলছে যে টাইমটা নেয় যে কোনো কিছু যখন ও তো প্রসেস করে, বেসিক্যালি কাজটা কি, সিপিইউর মধ্যে কি কি থাকে, সিপিইউর মধ্যে কি কি থাকে, সিপিইউ এটার মধ্যে থাকে কি, এটার মধ্যে থাকে হচ্ছে, এদিকে থাকে হচ্ছে এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, মানে বিভিন্ন রকমের যে এরিথমেটিক্যাল যে অপারেশনগুলো যেগুলো হয়, তারপরে লজিক্যাল যেসব অ্যান্ড অর, সবাই তোমরা গেটের সবাই নাম জেনে থাকবে, অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, নট গেট। ঠিক আছে, এইগুলোর যে গেটের যে অপারেশনগুলো সেইগুলো হয় এএলইউতে, তাই তো, এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট যেটা। আচ্ছা, তারপর কি থাকে, কন্ট্রোল ইউনিট, নামেই বোঝা যাচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটেই হচ্ছে কন্ট্রোলিং যে প্রসেসিং এর যে এটা, যে তার যে কন্ট্রোলটা কতক্ষণ থাকবে, থাকবে, এই ব্যাপারটাই পুরো ওভারঅল অপারেশনটাকে, পারফরমেন্সটাকে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কি কন্ট্রোল করা। ঠিক আছে, আর কি থাকে, বিভিন্ন রেজিস্টার থাকে। রেজিস্টারটা হচ্ছে, ওটা হচ্ছে ইমিডিয়েট মেমরি। ইমিডিয়েট মেমরি বলতে কি বলতো, প্রসেস হচ্ছে, তো প্রসেস হওয়ার পর যে রেজাল্ট যেটা বেরোচ্ছে, আউটপুটটা যেটা বেরোচ্ছে, ওটা তো কোথাও গিয়ে তো একটা স্টোর করতে হবে, সেই ওই স্টোরেজ ডিভাইসটাই হচ্ছে কি রেজিস্টার। ঠিক আছে, এখানে বলছে টাইম যেটা নেওয়া হচ্ছে সিপিইউ থেকে মেমরিতে যে লোকেট করার জন্য, ঠিক আছে, ওই অ্যাক্সেস টাইমটাকে রেলের প্রায় সমস্ত এক্সামেই হচ্ছে কম্পিউটার থাকে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে মেমরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে, 1 এর হচ্ছে অপশন সি। ওয়ানের হচ্ছে কি অপশন সি, বোঝা গেল? এই যে সিপিইউর যে স্পিডটা, এটা কিভাবে মেজার করা হয়, কোন ইউনিটের দ্বারা মেজার করা হয় বলতে পারবে? সবাই একটু অ্যান্সার করবে 2 নম্বরটা। হ্যাঁ, থিওরিও করানো হবে। আমি আজকে এরকম দেখাচ্ছি তোমাদের, তারপরে আমি থিওরিগুলো করাবো আজকে কিরকম কোশ্চেন দেয়। এগুলো সব ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এ দেখো, এটা কিভাবে, এটা হচ্ছে কিসে মেজার করা হয় বলো তো, মেগাহার্জ, তারপরে হচ্ছে কি গিগাহার্জ, এইগুলোতে হচ্ছে কি মেজার করা হয়। ঠিক আছে, এটা অপশন এ হবে। ঠিক আছে, 2 এর এ। আচ্ছা, তারপরে বিভিন্ন রকমের কম্পিউটারের আমি লিখিয়েছিলাম, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার লেখানো হয়েছিল তো ক্লাসে।
বলছে কোনটা পার্সোনাল কম্পিউটারের উদাহরণ নয়, কোনটা এখানে বলেছে পার্সোনাল কম্পিউটার মানে পিসি, যেটা আমরা যেটা বাড়িতে যেটা নিজেদের পার্সোনাল কাজের জন্য যেটা ব্যবহার করি, যেটা বলছে যে কোনটা আর কি পার্সোনাল কম্পিউটারের টাইপ নয়, কোনটা এর মধ্যে বোঝাই যাচ্ছে। তিনের হচ্ছে বি, মেন ফ্রেম কম্পিউটারটা বেসিক্যালি কিসের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন সায়েন্টিফিক পারপাসে হচ্ছে এটা ব্যবহার করা হয়, সায়েন্টিফিক পারপাস, ঠিক আছে, সায়েন্টিফিক পারপাসে হচ্ছে এই মেন ফ্রেম কম্পিউটারটা এটা হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। তিনের হচ্ছে অপশন বি। আচ্ছা, এতে অনেকগুলো আছে, আমি 10টা আজকে সলভ করিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি আমরা থিওরি ক্লাসটা একটু করে নিই, ঠিক আছে। এ দেখো বলছে from the following option identify the name of the user interface element that found on desktop as a small blinking symbol. small blinking blink করে কোনটা, কোনো যখন তুমি সিস্টেম অন করেছো স্ক্রিনে, কোনটা তুমি ধরো ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড বা যে কোনো কিছু তুমি ওপেন করেছো, করার পর একটা জিনিস এরকম বারবার এরকম ব্লিঙ্ক করছে এই জিনিসটাকে কি বলে, একটা অ্যারো থাকে ব্লিঙ্ক করছে যেটা, ওটাকে কি বলে, চারের কার্সার, তাই তো, চারের হচ্ছে কি কার্সার, ঠিক আছে। পাঁচেরটা দেখো, এই কম্পিউটার মনিটরকে কি বলা হয়, মনিটরের আরেকটা নাম কি, কম্পিউটার মনিটরের আরেকটা নাম কি, হ্যাঁ 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 দেওয়া হবে ক্লাসরুমে দেওয়া হবে, পিডিএফটা ক্লাসরুমে দেওয়া হবে। এটাকে বলা হয় ভিডিইউ, ঠিক আছে। 5 নম্বরের হচ্ছে অপশন বি। কি বলে এটার ফুল ফর্ম কি, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ঠিক আছে, ভিডিইউ, এটাকে বলা হয় কি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, হ্যাঁ একদম। যেহেতু আমরা কি মনিটরটা অ্যাকচুয়ালি কি ডিসপ্লে পারপাসে ইউজ করা হয়, তাই তো, সেই কারণের জন্য এটাকে বলা হয় ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ঠিক আছে। চলো এইটা বলো তো, আমি প্রথমেই বলে দিয়েছি এইটা সবার পারা উচিত, নাম্বার 6 একটা বলবে, নাম্বার 6 বলো, সিপিইউর কোন দুটো কম্পোনেন্ট বলো, 6 নাম্বার, নাম্বার দিয়ে 6 নম্বর দিয়ে কোন অপশনটা কারেক্ট সেটা লিখে দাও, ঠিক আছে, কমেন্ট করো। নাম্বার 6 নাম্বারটা দিয়ে আমি নাম্বার 6 এর অ্যান্সারটা আমি করছি, তো 6 নাম্বারের কোনটা অপশনটা কারেক্ট সেটা অ্যান্সার করো। কন্ট্রোল ইউনিট আর কি এএলইউ, এই দুটো হচ্ছে মেন, তাই তো, 6 এর হচ্ছে বি অপশন, তাই তো। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে সিপিইউ কে কি বলা হয়, আর একটা সিপিইউ যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একদম মধ্যমণি হয়ে বসে আছে ওটা, আমাদের যে কোনো পুরো সিস্টেমটাই রান করছে সিপিইউর ওপর বেস করে, তাহলে এটাকে কি বলা হয় বলো। আমাদের কি হয়, আমরা যে এই যে এত কাজ করি, আমি যে তোমাদের পড়াচ্ছি নিশ্চয়ই আমার ব্রেন ফাংশন কাজ করছে, তবে গিয়ে আমি তোমাদের আজকে পড়াচ্ছি, তাই তো। এবার সেটাকে কি বলা হয়, সিপিইউ কে কি বলা হয়, আর একটা বলো তো, 7এরটা নাম্বার 7,
ব্রেন অফ দ্য কম্পিউটার, ব্রেন অফ দ্য কম্পিউটার। তেমনি আবার এই কন্ট্রোল ইউনিটকে আবার বলা হয় হচ্ছে, ওটা দাঁড়াও বলছি, ওটাকে কানেক্টিভিটি অফ দ্য কম্পিউটার নাকি একটা বলা হয়, ঠিক আছে? ওটা পরে একটা কোশ্চেন আছে, ওটা দেখিয়ে দেবো। বলছে গ্লোবাল ওয়েদার ফোরকাস্টিং ইজ ডান বাই ইউজিং, এই যে ওয়েদার ফরকাস্ট মানে এই যে আবহাওয়ার যে রিপোর্ট যেটা যে নেওয়া হয় এ হয়, ওটা কোন কম্পিউটারের মাধ্যমে হয়? নাম্বার 8। এটা কোন কম্পিউটারের মাধ্যমে হয়? না, এটা হচ্ছে 8-এর, এটা হবে ডি, সুপার কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। ওখানে খুব শক্তিশালী এ দরকার, তো ওই জন্য হচ্ছে গ্লোবাল ওয়েদার যে ফোরকাস্টিং যেটা হয় সেটা হচ্ছে সুপার কম্পিউটারের মাধ্যমেই ওটা হয়, ঠিক আছে? চলো, আচ্ছা এখানে একটা জিনিস দিয়েছে পেরিফেরাল। পেরিফেরালের বাংলা মানে হচ্ছে কি বলতো? পার্শ্ববর্তী বা নিকটবর্তী, ঠিক আছে? পার্শ্ববর্তী অর নিকটবর্তী, ঠিক আছে? মানে আমাদের সারাউন্ডিংটা বলছে, ঠিক আছে? সেইটাকে বলা হয় হচ্ছে কি পেরিফেরাল। এবার বলছে এর মধ্যে কোন স্টেটমেন্টটা এখানে এর মধ্যে হচ্ছে কারেক্ট? পেরিফেরাল ডিভাইস কাকে বলা হয়? বলছে দোজ দ্যাট কানেক্ট কম্পিউটার টু দ্য ইন্টারনেট, মানে যেটা হচ্ছে কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্তি করে, নাকি দোজ দ্যাট হেল্প ইন ক্যালকুলেশন, মানে যেটা আমাদের বিভিন্ন মানে ক্যালকুলেশন মানে কি বলবো, হিসাব নিকাশ করতে সাহায্য করে যেটা। আচ্ছা, আর একটা কি বলেছে? দিস ডিভাইসেস হেল্প ইন স্টোরিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা, বলছে যে ডিভাইসটা আমাদের হচ্ছে বিভিন্ন স্টোর মানে জমা এবং বিভিন্ন সেটার উপর বিভিন্ন বিশ্লেষণ করতে, মানে তথ্যের উপর বিশ্লেষণ করতে কাজে লাগে এইটা, নাকি these are internal and external device that connect directly to a computer but do not contribute to the computer's primary function। এটা কি বলছে? যেটা হচ্ছে যেটা ইন্টারনালও হতে পারে এক্সটার্নালও হতে পারে, মানে কি যেটা ভেতরেও থাকতে পারে কম্পিউটারের, বাইরেও থাকতে পারে, এরকম কিছু ডিভাইস যেটা কি করছে কম্পিউটারকে অন্য সব জিনিসের সঙ্গে হচ্ছে কানেক্টেড রাখে। যেমন কি কম্পিউটারের পেরিফেরাল ডিভাইস বলতে মাউস থাকে, কিবোর্ড থাকে, স্ক্যানার থাকে, বিভিন্ন যে ইনপুট আউটপুট যেসব ডিভাইসগুলো তোমরা যে কানেক্ট করো এইগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় কি পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? এই জন্য এটা কি হবে? এটা হচ্ছে অপশন ডি, 9। 9-এর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, চলো এইটা বলো। বলছে আউটপুট পোর্ট কটা থাকে? বিভিন্ন যে কোনো পেরিফেরাল ডিভাইসের আউটপুট পোর্ট কটা থাকে? কেউ বলতে পারবে? 10-এরটা, নাম্বার 10। বলছে হাউ মেনি আউটপুট পোর্টস আর দেয়ার ইন পেরিফেরাল ইনপুট আউটপুট, কতগুলো পোর্ট থাকে? দশের হচ্ছে ডি, 256 থাকে, ঠিক আছে? 10-এর হচ্ছে অপশন ডি, ঠিক আছে? এইটাই অনেকগুলো পিডিএফ এ প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে? এগুলো তোমাদের এখনো মানে করানো হয়নি বলে কিছু কিছু আমি তোমাদের দেখালাম, এরকম ধরনের কোশ্চেন আসে, তাহলে বুঝতে পারছো তো লেভেলটা কতটা মানে হাই দিচ্ছে এখন। আচ্ছা, আজকে একটু তোমাদের ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে একটুখানি আজকে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমাদের? চলো, তারপরে আমরা ইনপুট আউটপুট ডিভাইসের ওপর একটা এমসিকিউ সলভ করব।
সবাই একটু খাতাটা বার করে একটুখানি লিখবে। আজকে লেখাচ্ছি প্রথমে অর্গানাইজেশন অফ কম্পিউটার। অর্গানাইজেশন অফ কম্পিউটার লেখাচ্ছি। আচ্ছা, এ কম্পিউটার A computer is organized into 3 basic unit। ঠিক আছে, 3টে বেসিক ইউনিট থাকে বেসিক্যালি। কি? একটা তোমাদের যেটা সিপিইউ, যেটাকে বলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, আর একটা কি থাকে হচ্ছে কি দা মেমোরি ইউনিট। কম্পিউটার যে এই যে এত যে তোমরা এই যে এত অপারেশন করছে এগুলো কোথায়, কোনো কিছু তো রেজাল্ট আসছে, সেটা তো স্টোর করতে হবে। সেটা কোথায় করছে? হচ্ছে কি মেমোরি ইউনিটে করছে। ঠিক আছে, আর একটা কি থাকে? দা ইনপুট অর আউটপুট ইউনিট। সিপিইউ সম্বন্ধে একটুখানি লিখে নি। রেফার্ড টু অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। ঠিক আছে, কি বলা হয়? ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয় এটাকে। আচ্ছা, divided into 3 main components। কি কি কম্পোনেন্টস থাকে সিপিইউ কে যদি আমরা ভাঙি? এএলইউ থাকে, কি হচ্ছে এটা? এরিথমেটিক, যেটা তোমাদের আগে যেটা বললাম, এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আর কি থাকে? সিইউ। সিইউটা কি? কন্ট্রোল ইউনিট। আর একটা কি থাকে? আর একটা হচ্ছে কি রেজিস্টার। ঠিক আছে, এএলইউ এর কাজ কি আমরা ওটাও লিখে নেব। লেখাটা ক্লিয়ার আসছে না? সবাই দেখতে পাচ্ছ না? একটুখানি সবাই একটুখানি কমেন্ট করবে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা। আমি তো বুঝতে পারছি না যে লেখাটা, একজন যেমন বলছে যে লেখাটা ক্লিয়ার আসছে না। It performs all the arithmetic and logic operation that
আচ্ছা ঠিক আছে। লজিক অপারেশন that need to be done as per the, যেমন আমরা ইনস্ট্রাকশন দেব সেই রকম অনুযায়ী কাজ করবে, as per the instruction in a program। ঠিক আছে, এএলইউ এর কাজ এটা। আচ্ছা, কন্ট্রোল ইউনিটটা একটুখানি লিখে নিই, নামেই বোঝা যাচ্ছে কন্ট্রোল ইউনিট। সিইউ কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল করে, কন্ট্রোলস সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন এক্সিকিউট করা, এক্সিকিউশন। ঠিক আছে, তারপরে কি? তারপরে ইন্টারপ্রিট করা, ইন্টারপ্রিটস ইনস্ট্রাকশন, ডেটা ফ্লোটাকে গাইড করে। ঠিক আছে, কতটা ডেটা ফ্লো হবে। ঠিক আছে, কন্ট্রোল ডেটা ফ্লো থ্রু কম্পিউটার মেমোরি, আর কি থাকে? এএলইউ অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, আর কি? রেজিস্টারটা লিখে নি। রেজিস্টারটা হচ্ছে কি? ওটা যেটা বললাম ইমিডিয়েট যেটা আউটপুটগুলো স্টোরেজ লোকেশন হিসাবে কাজ করে। ঠিক আছে, স্টোরেজ লোকেশন, স্টোরেজ লোকেশন দ্যাট হোল্ড ইনস্ট্রাকশন or data যখন সিপিইউ ইউজ হচ্ছে। ঠিক আছে, সিপিইউ ইজ ইউজিং দেম। ঠিক আছে, এত দূর অবধি লিখে নাও। তারপর লেখাবো হচ্ছে কি বলতো, আজকে ইনপুট আর আউটপুট যে ইউনিট, যেটা আমরা এএলইউ লিখেছি, এই সিপিইউ লিখেছি, মেমোরি ইউনিটটা আমি পরে লেখাচ্ছি। তার আগে হচ্ছে ইনপুট আউটপুট ইউনিটগুলো আগে লিখে নিচ্ছি, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন ওই ইনপুট আউটপুট ইউনিট থেকে খুব আসে। ঠিক আছে, কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, তারপরে বিভিন্ন ইনপুট ডিভাইসগুলোর হচ্ছে ফুল ফর্ম। তোমাদের ক্লাসে আমি ওই ফুল ফর্মের অ্যাব্রিভিয়েশনের একটা পিডিএফ কি গেছে? তোমাদের নোটস গেছে কম্পিউটারের? একটুখানি সবাই একটু বলবে, তাহলে আমি পরের দিন নেক্সট দিন আমি তাহলে তোমাদের ক্লাসরুমে তাহলে পোস্ট করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেওয়া হবে তাহলে। আচ্ছা, একটু ইনপুট ইউনিটটা কি করে? ইনপুটটা বেসিক্যালি কি করে? ইনপুট enables us to enter data into ইনপুট ইউনিটগুলো অ্যাকচুয়ালি
আচ্ছা, আমি ওই আগের দিন করিয়েছিলাম না তোমাদের, ওই বিভিন্ন বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, ওগুলো শিখিয়েছিলাম না, হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই করেছিলে? কি করে ইনপুট, ইনপুট ইউনিটটা বেসিক্যালি কি, আমরা হচ্ছে ইউজার, আমরা কম্পিউটারকে যেটার মাধ্যমে কিছু মানে ইনফরমেশন প্রোভাইড করছি, ঠিক আছে, সেইটা হচ্ছে কি ইনপুট ডিভাইস হিসাবে কাজ করছে। ইনপুটের মাধ্যমে, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা ইউজাররা, কি হচ্ছে ইনটু এ কম্পিউটার। আচ্ছা, যেমন এক্সাম্পল কি হতে পারে, তোমরা কিবোর্ড, তারপরে মাউস, এগুলো কি, এগুলো সব হচ্ছে কি ইনপুট ডিভাইসের উদাহরণ। আর আউটপুট ডিভাইস কি করে, আমাদের যে প্রসেসিং হওয়ার পর কম্পিউটারের ভেতরে সিপিইউ প্রসেস করছে, প্রসেস হওয়ার পর যে রেজাল্টটা যেটা এলো ওটা কি করছে, আমাদের আউটপুটের মাধ্যমে হচ্ছে কি শো করাচ্ছে, তাই তো? তাহলে কি আউটপুট enables the computer to show the results, ঠিক আছে? ওটার এক্সাম্পল কি হবে, তোমাদের এই যে প্রিন্টার, প্রিন্টারে কি করে, তোমরা যে এই যে হার্ড কপিগুলো, এই যে তোমরা যে এই যে নোটসগুলো যেগুলো করো, ওগুলোই যখন আমরা প্রিন্টারের থ্রু দিয়ে, ওটা কি হার্ড কপি, ওটা বেরোচ্ছে, ওটা কি আমাদের কাছে ওটা আউটপুট হিসাবে বেরোচ্ছে, তাই তো? প্রিন্টার, তারপরে আমাদের যে মনিটরটা যেটা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা কি বলা হয়, ইনপুট আর আউটপুট ডিভাইসকে একসাথে বলা হয় কি পেরিফেরাল ডিভাইস, যেটা আমি ওই যে এমসিকিউটায় যেটা তোমরা সলভ করলে, ঠিক আছে? ডিভাইসেস আর কল্ড, কি বলা হয়, পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে? এগুলো মনে রাখবে। আচ্ছা, কিছু আজকে কিছু ইনপুট ডিভাইস সম্বন্ধে আমরা একটুখানি দেখে নেব, যেগুলো বারংবার কোশ্চেন এসছে, ঠিক আছে? প্রথমেই লিখছি ওএমআর, সামনে তোমাদের ফুড এসআই এক্সাম আছে, তাই তো? তো তোমার ওখানে ওটা অফলাইন এক্সাম, ওখানে ওএমআর শিট দেবে, তাই তো? ওএমআর শিটে তোমরা ওই সার্কেল করা থাকবে, ওগুলোকেই কালি দিয়ে তোমরা, ওটা পেনের কালি দিয়ে ওটাকে তোমরা ফিল করো। এবার ওখানে এমন একটা ম্যাগনেটিক ইঙ্ক ব্যবহার করা, মানে মানে ওই পেপারটাই এমন একটা দেওয়া থাকে যে ওটা যখন স্ক্যান করা হয়, ওটা তোমরা কত নাম্বার অপশনটায় মানে দাগ দিয়েছো, ওটা কম্পিউটারাইজড ওয়েতে মানে চলে আসে। আচ্ছা, এবার বলো ওএমআর এর তাহলে ফুল ফর্মটা আমায় বলো। ওএমআর, এত ওএমআর শিটে তোমরা করো, বলো ওএমআর এর ফুল ফর্ম বলো। পারবে? এটা তো খুব সোজা, বলো ওএমআর এর ফুল ফর্ম, কমেন্ট সেকশনে জানাও ওএমআর এর ফুল ফর্ম কি হবে। আচ্ছা, আমি লিখিয়ে দিচ্ছি, ওএমআর এর ফুল ফর্মটা হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিডার, ঠিক আছে? অপটিক্যাল মার্ক রিডার, ওকে? আচ্ছা, এটা কি, আমি সব যেগুলো এখন যেগুলো লেখাচ্ছি, হ্যাঁ অনেক সময়
যেটা রেকগনাইজেশন লিখেছো ওটাও কারেক্ট, ঠিক আছে। অনেক অনেক ক্ষেত্রে অপটিক্যাল মার্ক রিডারটা যেমন থাকে, অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন এটাও থাকে, ঠিক আছে, দুটোই কারেক্ট। আচ্ছা, ইজ অ্যান, এটা কি? ইনপুট ডিভাইস। capable of reading স্পেশালি প্রিপেয়ার্ড ফর্মস, ঠিক আছে, বিভিন্ন রকমের ফর্ম এর ব্যবহার করা হয়। which have a provision for black mark in a specific positions, ঠিক আছে, এইটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে লেখাচ্ছি MICR, এটার ফুল ফর্ম কি? MICR এটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, অর তোমরা যেটা রেকগনাইজেশন যেটা বলো, ঠিক আছে। ইজ অ্যান, এটা কি? ইজ অ্যান ইনপুট ডিভাইস, ঠিক আছে, ইনপুট ডিভাইস। এটা কি? ইউজড বাই দ্য ব্যাংক। ব্যাংকে থাকে না MICR কোড, IFSC কোড যেমন থাকে, তার সঙ্গে MICR কোডও থাকে, তো চেকের ওপর দেখতে পাবে ম্যাক্সিমাম। আচ্ছা, BCR এর ফুল ফর্ম কেউ পারবে? BCRটা কি? বারকোড রিডার। বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে গেলে তোমরা চাও না যদি QR কোড দিন বা বারকোড পেমেন্ট করতে গেলে, সরি, বারকোড লাগে না, বারকোডটা বিভিন্ন কোনো একটা মানে স্পেসিফিক কোনো একটা বস্তুর মানে সেই সম্বন্ধে কিছু জানতে গেলে ওখানে দেখবে এরকম এরকম যে থাকে, ওগুলোর ওপর যদি স্ক্যান করা হয় ওটার সম্বন্ধে জানা যায়, ওখানে একটা কোড থাকে স্পেসিফিক প্রতিটা জিনিসের আলাদা আলাদা। বারকোড রিডার কি করে? এটাও একটা ইনপুট ডিভাইসই। ইজ এবল টু স্ক্যান অ্যান্ড ডিকোড বারকোডস, ঠিক আছে, ডিকোড বারকোডস। আচ্ছা, এবার বলবে কিউআরটা কি? কিউআর স্ক্যান করে তোমরা সব জায়গায়, মল বা যে কোনো জায়গায়, এখন একটা ফুচকাওয়ালার কাছেও QR কোড থাকে, তাই তো? তোমরা যাতে মানে খুচরো পয়সা যখন না থাকে তোমরা তখন ওরম করে স্ক্যান করে পে করে দাও। QR এর ফুল ফর্ম জানো? QR এর ফুল ফর্ম? হ্যাঁ, একদম। ওটা কি? কুইক রেসপন্স। আচ্ছা, এটা কি? কন্টেন্স এ ম্যাট্রিক্স অফ কোড, ঠিক আছে। আচ্ছা, মেন একদম বলা হয় কি মানে আর কি মেন ইনপুট ডিভাইসটা কি থাকে? কিবোর্ড। আচ্ছা, কি কিবোর্ডে বেসিক্যালি আমাদের কিবোর্ড থেকে কি রকম কোশ্চেন আসে? কিবোর্ডে কি থাকে, কোন কিটা কোন কাজে লাগে। আমি তোমাদের বিভিন্ন নেক্সট ক্লাসে আমি তোমাদের শর্টকাট কিও তোমাদের লেখাবো, বিভিন্ন রকমের শর্টকাট কি, ঠিক আছে, কোনটা কোন কাজে লাগে। কনসিস্ট অফ ফলোইং কিজ কি রকম? প্রথমে যেমন থাকে অ্যালফাবেটিক্যাল কি থাকে,
অ্যালফাবেটিক্যাল কি কোনগুলো, যেগুলো তোমাদের অ্যালফাবেট A to Z, ঠিক আছে। তারপরে কি থাকে, নাম্বার কি থাকে, 0 to 9 অবধি থাকে, তাই তো। আচ্ছা, তারপরে কি থাকে, ফাংশন কি থাকে, ফাংশন কি, ফাংশন কি F1 থেকে কত F12, এই ফাংশন কির এক একটা F1 এর কি কাজ, F2 এর কি কাজ, এগুলো সব শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে কি মডিফায়ার কি কোনগুলো, যেগুলো তোমরা বিভিন্ন টেক্সটকে তোমরা মডিফাই করতে পারো, ঠিক আছে, সেটা কি, ওগুলো হচ্ছে কি কন্ট্রোল, তারপরে অল্ট, তারপর শিফট, এই তিনটে কিকে কি বলা হয়, মডিফায়ার কি, ঠিক আছে। তারপরে থাকে কি টগল কি, টগল কি এর মধ্যে কোনটা, ক্যাপস লক, নাম লক, তারপরে স্ক্রোল লক, ঠিক আছে। এগুলো কি, এটাকে বলা হয় কি টগল কি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি এমনি কি থাকে, দেয়ার আর 104 keys in standard keyboard, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টা কি থাকে, ঠিক আছে। আর লিখিয়ে দিচ্ছি হচ্ছে মাউস, মাউসটার ইনভেন্টেড বাই বলে লিখে রাখো, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। মাউস হচ্ছে ডগলাস বলে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন আবিষ্কার করেছে। মাউস জেনারেলি দু প্রকারের হয়, একটা প্রকার হচ্ছে কি অপটিক্যাল মাউস, যেগুলো আমরা এখন ব্যবহার করি, এলইডি যেটা জ্বলছে, আগে কি হতো, আগে ট্র্যাক বল টাইপের থাকতো মেকানিক্যাল মাউস, ঠিক আছে, যেগুলো এখন তোমরা ওই আগে আমরা যে গেম খেলা হতো না, মানে ডিভিডিতে যে গেম খেলা হতো, একটা মেকানিক্যাল মাউস আর একটা কি যেটা এলইডি দেওয়া, এখন তো ওয়্যারলেস মাউসও এসে গেছে। আচ্ছা, আর একটা কি আছে, ট্র্যাক বল, ঠিক আছে, ট্র্যাক বল, এগুলো সব যা লেখাচ্ছি সব কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একটা কি পয়েন্টিং ডিভাইস, দ্যাট ক্যান বি used instead of মাউস, মাউসের পরিবর্তে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এই ট্র্যাক বলটা। আর একটা কি আছে, লাইট পেন আছে, লাইট পেনটা বেসিক্যালি আমাদের এই যে এই পেনটা, এটা লাইট পেন হিসেবেও কাজ করা হয়, এটা বিভিন্ন রকমের ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে কি স্ক্যানার আছে, স্ক্যানারটা তোমরা বিভিন্ন রকমের স্ক্যান করার জন্য, হার্ড কপিগুলোকে পিডিএফ এ বদলানোর জন্য তোমরা স্ক্যানার ব্যবহার করো, ঠিক আছে। ইনপুট ডিভাইস that reads an image and converts it into a digital file, ঠিক আছে। এইগুলো মোটামুটি কয়েকটা ইনপুট ডিভাইস আমি আজকে লিখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের ওই আউটপুট ডিভাইসও লেখাবো এবং ইনপুট আউটপুটের ওপর কিরম কি কোশ্চেন দিয়েছে ওগুলো তোমাদের সলভ করানো হবে, ঠিক আছে। ওকে, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাসটা আমি এই অবধিই রাখছি।